ওকে, অপূর্বতার কাছে একটু যাব। 11-12-এর অনেক বড় একটা অডিয়েন্স এখানে আছে, যারা হয়তো উইদিন ফিউ ডেজ 11-12-এ উঠবে বা এখন 11-12-এ আছে। আমরা 11-12 জানি ইন্টারমিডিয়েটের 2 বছর আমাদের লাইফের অনেক ইম্পর্টেন্ট পার্ট, কেন কি আমাদেরকে ইউনিভার্সিটি সেটেলমেন্টের জন্য এই 2 বছরের প্রিপারেশন নিতে হয় এবং তারপরে একটা বিগেস্ট কম্পিটিশনের মধ্যে সবাইকে ঢুকতে হয়, তারপর ইনস্টিটিউশনসগুলো ক্র্যাক করতে হয়। যদি আপনার কাছে আমি নাটশেলে 3টা পয়েন্ট বলতে বলি, যে কোন 3টা পয়েন্ট প্রপারলি ফলো করলে 11-12-এ স্টুডেন্টরা ভালো একটা ইউনিভার্সিটি খুব ইজিলি ক্র্যাক করতে পারবে যে কোনো জায়গা থেকে। আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে এইচএসসির যে ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, এই যে 2টা বছর, এই 2টা বছর হচ্ছে তোমার লাইফ সেট করার সময়টা আসলে। মানে তুমি কোন লাইনে যাবা, তুমি কোন দিকে তোমার ক্যারিয়ারটাকে বিল্ড আপ করতে চাও, এটা নির্ধারণ করা হয় আসলে এই 2 বছরের পড়াশোনার উপর ভিত্তি করে। তো আমার কাছে যেটা মনে হয় প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একেবারে প্রথম থেকেই সিরিয়াসনেস। প্রথম থেকে সিরিয়াসনেস না হইলে পরবর্তীতে গিয়ে পদে পদে হোঁচট খাওয়া লাগে। এটা হচ্ছে প্রথম মানে শর্ত আসলে। তুমি যদি প্রথম থেকে সিরিয়াস থাকো তাহলে তোমার যাত্রাটা স্মুথ হয় আর কি। অনেক স্টুডেন্ট লাস্টের দিক দিয়ে গিয়ে হয়, কিন্তু প্রথম থেকে সিরিয়াস থাকলে যে কষ্টটা হইতো সেইটা আসলে হয় না। আর 2 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে এই সময়টাতে নিজের মধ্যে একটা চেঞ্জ আনতে হয়। যেমন ক্লাস 10-এ বা 9-এ তুমি যেমন চঞ্চল, তুমি যেমন হ্যালো এই সময়টা হ্যালো এই সময়টা এসে তোমার লাইফে ধীরতা, স্থিরতা, এইটা নিজের লাইফে চেঞ্জটা নিজে নিজে আনতে হয়। আমি ব্যাপারটা একটু ইলাবোরেট করে যদি বলি, ব্যাপারটা হচ্ছে তুমি যখন ক্লাস 9-10-এ আসো, তোমার দায়িত্বটা তোমার না, তোমার দায়িত্বটা 80% আসলে তোমার মা বাবা। তোমার মা বাবাই তোমাকে টিচার ঠিক করে দিচ্ছে, তোমার মা বাবাই তোমাকে আসলে কিভাবে কি করতে হবে না হবে সেই গাইডটা কিন্তু তোমার মা বাবা করতেছে। আমরা আসলে জুনিয়র সেকশনে মানে ধরো ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত মা বাবার আসলে একটা কন্ট্রোলে থাকি, কিন্তু নর্মালি যে জিনিসটা হয় 11-এ ওঠার পরে আমরা মা বাবার এই কন্ট্রোলটা থেকে বাইরে বের হয়ে যাই। অনেকে ধরো যে গ্রাম থেকে মফস্বলে আসে, অনেকে মফস্বল থেকে শহরে যায়, কেউ শহর থেকে রাজধানীতে যায়। অর্থাৎ মা বাবার কন্ট্রোল থেকে, মা বাবার যে একটা বাউন্ডারি, এই বাউন্ডারি বাইরে যায়। এই বাইরে যাওয়ার এই সময়টাতে 2টা জিনিস ঘটনা ঘটার পসিবিলিটি থাকে। একটা হচ্ছে লাইফ একেবারে ছন্নছাড়া হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, কারণ তখন চোখে আসলে রঙিন চশমা লাগে। তখন এই রঙিন চশমার জন্য তোমার আসলে মানে অনেক সময় পিঠে 2টা ডানা গজায়, তুমি এত ওড়ো যে পা যখন মাটিতে পড়ে আর কি, ডানা কেটে যখন মাটিতে পড়ে তখন ওড়ার শক্তি একেবারে থেমে যায়। তো এই ঘটনাটা ঘটে আর কি। তো তুমি যদি নিজের দায়িত্বটা নিজে নিতে পারো, নিজের দায়িত্বটা নিজে নেওয়া মানে হচ্ছে নিজের মধ্যে একটা দৃঢ়তা, স্থিরতা, এই জিনিসটা আনা। মানে আমি একটা ব্যাপার বলি, ধরো দেখা আর পর্যবেক্ষণ করা অর্থাৎ অবজার্ভ করা, এই 2টার মধ্যে পার্থক্য আছে। আমি কোনো একটা জিনিস দেখলাম, ধরো আকাশে রংধনু উঠছে, আমি দেখলাম, এটা শুধু দেখা। কিন্তু রংধনুটা দেখলাম কোন কালারের পরে কোন কালারের মানে পরিধিটা বেশি হয়েছে, কোন কালারের পরিধিটা কম হয়েছে, কেন এটা হয়েছে, কিভাবে এটা হয়েছে, এই জিনিসটা ভাবা বা বোঝা, এটা আসলে পর্যবেক্ষণ করা। তোমার আসলে ইন্টার লাইফে নিজের মধ্যে পর্যবেক্ষণের মাইন্ডসেটটা আনতে হয়। প্রত্যেকটা ব্যাপার নিজের বুদ্ধি দিয়ে, নিজের বিবেক দিয়ে পর্যবেক্ষণ করাটা শিখতে হয়। শুধু আসলে চোখের দেখা দেখলে হয় না, তো নিজের মধ্যে ওই দায়িত্ববোধটা আনা লাগে। তো এইটা হচ্ছে আমার কাছে মনে হয় সবচেয়ে বড় পয়েন্ট।